মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, বড় ভাইজান হুজুর পীর কেবলা যখন এমন করে ওই গ্রামে আমডাঙ্গা থানা এলাকায় জলসায় গিয়েছে গো। ভাইজান হুজুর কেবলা কোনো কারণে রাস্তায় দেরি হয়েছিল। ওই গ্রামবাসী জলসা কমিটি এমন ভাবে দুর্ব্যবহার করেছে ভাইজান হুজুরের সাথে, ভাইজান আমার স্টেজেই বসে কেঁদেছিল। আল্লাহ, আমি আবু বকরের খুন যদি হয়ে থাকি, আল্লাহ তোমার নবীর খানদান যদি হয়ে থাকি, আল্লাহ পাক এর বিচার তুমি করবে। এ যুবকেরা, মারা তরুণেরা, ভাইজান হুজুর কেবলা ওই জায়গাতে তারপরে ওয়াজ নসিহত করলেন। আল্লাহর ওলি ওয়াজ নসিহত করার পরে পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর পীর কেবলা ওয়াজ নসিহত করার পরে আল্লাহর ওলি দোয়া করে দিলেন, জান আজও ফুরফুরা শরীফের জমিনে হায়াতে বেঁচে আছে মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা আমার ওই জলসা থেকে নেমে আল্লাহর ওলি একেবারে সিধা গাড়িতে পৌঁছে গেলেন। হুজুর আমার গাড়িতে চলে গিয়েছে, গাড়িতে চলে গিয়ে আল্লাহর ওলি জলসা থেকে বিদায় নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে কিছুটা রাস্তা চলে এসেছে। এবারে এরা তাবারকের জন্য বিরিয়ানি রান্না করেছে, 16 হাঁড়ি বিরিয়ানি, কহাড়ি 16 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। আমার ওই জামাইবাবু বলছে, কচি 16 হাঁড়ি বিরিয়ানি রান্না করে বিরিয়ানি হাঁড়ি যখনই ঢাকনাটা খুলে দিয়েছে, দেখতে পাওয়া গেল 16 হাঁড়ি বিরিয়ানি চাল হয়ে গেল। কি শোনালে ভাই, কি শোনালে। লে এবার কত খাবি খা, কত খাবি খা, তোমার হলার ভর্তি করে খাও, এবার কাঁসর ভর্তি করে খাও। ভাই তোমার এই ওয়াজ বন্ধ করো ভাই, তোমার এই কথা শুনে আমার মনে কোনো জলসাতে আর বিরিয়ানি দেবে না, ভয়তে বিরিয়ানি রান্না করবে না। যদি আবার চাল হয়ে যায়, আমরা তো বিরিয়ানি পাটি, আমরা ওই জলসা ফলসা শুনি না, আমরা বিরিয়ানি খেতে যাই। যদি বিরিয়ানি না দেয় তার জন্য দায়ী থাকবে তুমি, এর জন্য দায়ী থাকবে তুমি। আমরা তোমার কাছ থেকে আদায় করে নেবো বিরিয়ানি। শোনেন, এই বক্তাগুলো এত পাগলামো করে কিসের জন্য জানেন? জানেন না তাই তো? একটুকুনি শোনেন। এই যে এই ধরনের বক্তা কিন্তু অনেকগুলো আছে, যাদের ভাঁড়ে, মানে আমি যেটা বাংলা ভাষায় বলি, যাদের ভাঁড়ে ইসলামিক কোনো জ্ঞান নেই। মানে ওয়াজ করার যে জ্ঞান লাগে, ওয়াজ করতে গেলে যে জ্ঞানটুকু প্রয়োজন, সেই জ্ঞানের সিকি পরিমাণে এদের ভিতরে নেই। এরা শুধু কিছু পীরজাদার কেরামতিগুলো মানুষের সামনে প্রকাশ করে, মানে এদের কাজ শুধু এই। তা আসলে এই যে বক্তাটা কিসের জন্য এই যে ভোকাস কেরামতিগুলো প্রকাশ করছে, একটুখানি দেখুন। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এবারে বুঝলেন তো? আসলে কেউ যদি ভাইরাল হয়, আর সেই ভাইরাল মানুষটা যদি একটা বাতকর্মও করে দেয়, তো সেই বাতকর্মটাই আবার ভাইরাল হয়ে যায়। বুঝতে পারলেন? এখন এই যে পীরজাদাটা, ইনি বলে দিচ্ছে যে আমাদের ভিডিও, আমাদের কথা বা আমাদের পক্ষে যারা যাই বলুক, যাই করুক না কেন, ওদের পক্ষে যারা ভিডিও করবে তাদের চ্যানেল যেন সাবস্ক্রাইব হয় আর তাদের ভিডিওগুলো সবাই যেন দেখে। আসলে এই পীরজাদাটার এই কথাটাই এই বক্তাটা একদম পুরো কনফার্মলি নিয়েছে। এখন তারপরে ভোকাস ভাবে, মানে একদম পুরো ভোকাস ভাবে কিছু পীরের কেরামতি প্রকাশ করছে, যাতে এনার ভিডিও মানুষ দেখে। মানে কারা দেখবে? অন্ধ ভক্তরা, যারা কিছু বোঝে না, যাদের কোনো জ্ঞান নেই, তারা যেন দেখে। দ্বিতীয়ত, চ্যানেলটা এদের আবার পার্সোনাল সব চ্যানেল আছে, এইসব মানুষগুলোর পার্সোনাল সব চ্যানেল আছে। এরা আবার অন্যের চ্যানেলে গিয়ে কাজ করে। মানে এই যে দেখতে পাচ্ছেন না পেছনে এই যে কাপড় টাঙানো আছে, এটা কিন্তু কোনো স্টেজের কাপড় নয়। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এগুলো শুটিং হচ্ছে, শুটিং ওয়াজ। মানে অনেক ইউটিউবাররা আছে যারা নূতন করে কিছু বক্তাদের ভিডিও বানায়, পেছনে এইসব ওই ফেস্টন টাঙিয়ে দিয়ে শুটিং করা হয়। শুটিং করে ওয়াজগুলো আর কি পাবলিশ করে। সেগুলোর একটা করে টপিক থাকে, যে কোনো পীরজাদার নামে একটা
কেরামতি প্রকাশ, কোনো পীরজাদাকে হাক্কানি পীর বলা, কোনো পীরজাদাকে সহি আকিদার পীর বলা, মানে সব এইরকম ধরনের কিছু টপিক নিয়ে তারা ভিডিও করে জাস্ট ভাইরাল হওয়ার জন্য। এখন সেই জিনিসটা ইনি লুফে নিয়েছে, তারপরে পীরজাদাদের এই কেরামতিগুলো প্রকাশ করছে। তো ফ্রেন্ডস, এবারে শুনবো এই যে পীরজাদা বলেছিল যে আমাদের পক্ষে যারা কথা বলবে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, তাদের ভিডিও দেখবে, এখন তার নামে আর একটা কেরামতি প্রকাশ করছে এই বক্তা। দেখুন, তোমার আমার সকলের প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকী বড় ভাইজান হুজুর পীর কেবলা, যুবকদের আইকন এক কথায় ভাইজান বলে জিনাকে চেনে, জিনাকে আল্লাহ বা কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন শুনে রেখে দেন। এই ডায়মন্ড হারবার এলাকার সংগ্রামপুর, এমন করে উস্তি থানার অন্তর্গত সংগ্রামপুর কালিকাপোতা গ্রামের কথা বলতে লেগেছি। এ যুবকেরা, ওই জায়গাতে কালিকাপোতা অঞ্চল ওই গ্রামে 1 তারিখে ভাইজান আমার মাহফিলে এসেছিলেন। ওই মাহফিলে ওয়াজ করতে করতে এক তাবলীগ জামাতের আমির এসে ভাইজান হুজুর কেবলার সঙ্গে বিয়াদবি করেছিল। ভাইজান হুজুর কেবলা বলেছিল, এই মুনাফিক, আমি শুনে রেখে দে, তুই খানদানের রাসূল দেখারে চিনিস না, খানদানের রাসূল দেখারে আল্লাহ পাক কি সম্মান কি পাওয়া দিয়েছে, যা তুই লড়ির তলায় পড়ে মরবি। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ভাইজানকে আল্লাহ পাক কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে তোমরা জানো না। তিনাকে আল্লাহ পাক কি মাকাম দিয়েছে। বড় ভাইজান হুজুর পীর কেবলা এমন করে বলে গেলেন, 1 সপ্তাহ হলো না ওই তবলীগের আমিরটাকে আল্লাহ 10 সকাল লড়ির তলায় ফেলে একেবারে ডাস্ট করে দিয়েছে। এবারে বুঝলেন, আসলে কি বলবো, মানে সেই এখন নমরুদের জামানা, ফেরাউনের জামানার মতো হচ্ছে আর কি, যে আমাকে যে খোদা বলবে সে বেঁচে থাকার অধিকার রাখে, এবং আমাকে যারা খোদা বলে মানবে না তাদের কতল করে দাও। এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখন মেন দেখার বিষয় হচ্ছে এই যে লরিওয়ালাটা, এখন সে কার ভক্ত, সে আসলে ওই যে পীরজাদার ভক্ত কিনা, এটা কিন্তু দেখার বিষয়। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা পরিকল্পিত কোনো মার্ডার নয় তো। যেহেতু বলেছে যে লরির তলায় পড়বে, এখন অন্ধ ভক্তরা তো অনেক আছে যে ওদের ভাইজানের বিরুদ্ধে বললে তাদের মানে কেটে ফেলার, মেরে ফেলার হুমকি দেয়। আসলে যে লরি চালকটা ওনাকে চাপা দিয়ে মেরেছে, আমি জানি না সেটা ঘটেছে কিনা, জাস্ট ওদের কথার ভিত্তিতে আমি বলছি, যদি মরে থাকে, আসলে যে লরিওয়ালাটা, সে লরিওয়ালাটা আসলে ভাইজানের ভক্ত কিনা এবং সে জেনে শুনে ওটা করেছে কিনা, এটা দেখার বিষয়। আর শেষ কথা বলবো, এই যে বক্তাটার কথা বলি, ভাই তুমি এইসব ধান্দাবাজি ওয়াজ বাদ দিয়ে যদি কোরআন হাদিস জানা থাকে, কোরআন হাদিস থেকে কিছু কথা বলো যেটা মানুষের উপকার হবে। তোমার এই পীরের কেরামতি ওই, ওই পীরের কেরামতি ওই শুনে একটা মুসলমানের 1 ইঞ্চি উপকার হবে না, মানে এহকালের উপকার হবে না, পরকালের উপকার হবে না। তোমার এখন একটু খাওয়া দাওয়া ভালো হবে, এছাড়া আর কারো আদার্স ইসলামেরও তো কোনো উপকার হবে না, কোনো মানুষের সিকি পরিমাণ উপকার হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে বিরিয়ানি রান্না হয়েছিল কি না হয়েছিল সেইটা দেখার বিষয়, কারণ এইরকম ধরনের ঘটনা ঘটবে আর শুধু এই ওদের ভক্ত মুরিদগুলো জানবে আর দেশের লোক জানবে না, মানে আমরাই শুধু এইসব বক্তাদের কাছ থেকে শুনি, অন্য কারোর কাছ থেকে শুনি না। তো ফ্রেন্ডস, ভিডিওটা একটু শেয়ার করুন। আর এইরকম ধান্দাবাজ কিছু বক্তা এখন উঠেছে, এদের থেকে দূরে থাকবেন, কারণ এরা সমাজের ভাইরাস। মানে এদের ভাঁড়ে কিচ্ছু নেই, শুধু এই বক্তার একটু কেরামতি প্রকাশ করবে, ওই পীরজাদার একটু কেরামতি প্রকাশ করবে, আর সবাই এদের কাছে আল্লামা, সবাই এদের কাছে পীর, সবাই এদের কাছে আল্লাহর ওলি। আর বিরোধী দলে মানে ওদের বিরুদ্ধে যারা, তারা আল্লামাও হতে পারবে না, পীরও হতে পারবে না, ওলিও হতে পারবে না, এটাই ওদের ধারণা। এই জন্য বলছি, এদের থেকে দূরে থাকুন, নিজের ইমানকে মজবুত করুন। ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।